জয় আনন্দময়ী সোনামায়ের জয়। তোমরা তো সকলেই জানো যে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও আগে মায়ের নাম নিয়েই শুরু করি, তাই না? তো চলো মায়ের নাম নিয়ে ভিডিওটা শুরু করা যাক। আর দেখো সুন্দর করে কিন্তু আগে কি করতে হবে, আজ বৃহস্পতিবার তোমরা জানোই, সমস্ত ঠাকুরকে আগে আমি নামিয়ে নিয়ে দেখো সুন্দর করে মায়ের জায়গাটা আমি মুছে নিলাম। আর তারপরে হচ্ছে যেদিকে সরস্বতী মা বসে আর কার্তিক বসে ওই দিকটাও সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম। নেবার পরে সুন্দর করে আমি এদিকে যে টুলটার মধ্যে কাপড়টা বেচাই সেই দেখো কাপড়টা সুন্দর করে আমি বিছিয়ে দেবো। দিয়ে সুন্দর করে এবারে আমি মাকেও নামিয়ে নিতে হবে, তোমরা জানো তো। আর একদিকেও সেদিকে কাপড় বেছাতে হবে। আর তোমরা দেখেইছো দুদিকে একই রকম আমি কিন্তু কাপড় বেছাই। তো চলো সুন্দর করে তো এটা রেডি করে নিয়েছি। এইবারে মা লক্ষ্মীকে আমি সুন্দর করে দেখো মায়ের সানের জায়গায় বসিয়ে নিয়েছি। এইবারে মায়ের আমি একে একে গয়নাগুলো আগে খুলে নিয়েছি, নিয়ে তারপরে আমি মায়ের শালটাও খুলে নিলাম। দিয়ে মাকে একটা কিন্তু সানের বস্ত্র পরিয়ে দিয়েছি। আর সানের বস্ত্র পরিয়ে দেওয়ার পরে সুন্দর করে মাকে দেখো ঘি মধু সুন্দর করে মাখিয়ে দিলাম। দিয়ে এইবারে আমি, তোমরা তো জানোই, দুধ গঙ্গা জল আর ফুল দিয়ে সুন্দর করে মাকে স্নান করে নিলাম। কারণ এখনও ঠান্ডা আছে তাই এখন দই মাখাচ্ছি না, আবার একটু গরম গরম পড়লে তখন মাকে দই মাখাবো, বুঝেছো? তো চলো সুন্দর করে গঙ্গা জল দিয়েও আবার স্নান করিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে সুন্দর করে মুছে নেব, একদম শুকনো করে মুছে নিচ্ছি। দিয়ে দেখো মায়ের জন্য একটা সুন্দর দেখে লাল কালারের শাড়ি বানিয়ে নিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। আর তারপরে মাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়ে মায়ের একে একে সমস্ত গয়নাগুলোও আমি পরিয়ে দিলাম। আর এদিকে দেখো মায়ের কানেরটাও পরিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে মায়ের চুলটাও লাগিয়ে দিলাম। দেওয়ার পরে মাকে সুন্দর করে সিঁদুর পরিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। আর এদিকে দেখো মাকে একটা সুন্দর দেখে বড় লাল টিপ পরিয়েছি, আরও খুব সুন্দর লাগছে, তাই না? তো চলো সুন্দর করে মাকে একটা এবারে মালা পরিয়ে দিলাম। আর তোমরা তো জানো শীতকালে কিন্তু এই যে গাঁদা ফুল আর এইসব ফুল ভীষণ ওঠে। আর এখন ফুল বৌদি খুব সুন্দর ফুল দিচ্ছে। তো যাই হোক, ফুলের দাম বেশি হলে সে বা কোথা থেকে দেবে, তাই না? তো কিন্তু ফুল ভালো দেয়। দেখো সুন্দর করে তোমার সাথে কথা বলতে বলতে মাকে কত সুন্দর করে সাজানোও হয়ে গেল। মাথায় ফুল দিয়েছি, হাতে ফুল দিয়েছি, তারপর চরণে ফুল দিয়েছি, কত সুন্দর লাগছে। তো চলো এইবারে আমি মেজো মা লক্ষ্মী, ছোটো মা লক্ষ্মী, মেজো নারায়ণ, ছোটো নারায়ণকে আমি নামিয়ে নিয়েছি, সুন্দর করে স্নান দেবো। তো দেখতেই পাচ্ছ ঘি মধু সুন্দর করে মাখিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম। এইবারে আমি অগুরু গোলাপ জল মেশানো যে গঙ্গা জলটা রয়েছে সেটা আমি সুন্দর করে স্নান দিয়ে দিলাম। তো এইবারে আমি একে একে কিন্তু মুছিয়ে নেবো। তোমরা জানোই পেতলের ঠাকুর কিন্তু শুকনো করে মুছলে সবসময় চকচকে থাকে। তো অবশ্য তোমরা সবাই দেখেছো আমার ঠাকুর ঘরে সব ঠাকুর কিন্তু চকচকে। তো দেখো সুন্দর করে আমি মা লক্ষ্মী নারায়ণকে আগে এদিকে বসিয়ে দিলাম, এদিকে ছোটো নারায়ণ ছোটো মা লক্ষ্মীকেও বসিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে একটা আমি মালা পরিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এই মালাটাও ভীষণ সুন্দর, তাই না বলো? তো একদম চারজনার হয়ে গেছে যে সাইজ ছিল মালাটা। আর সকলের চরণে চরণে একটা করে আমি ফুল দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে এবারে আমি কার্তিক, সরস্বতী, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তারপরে হচ্ছে বাবা লোকনাথ, সকলের চরণে চরণে একটা করে ফুল দেবো। আর তোমরা তো সবাই জানো যে বজরংবলীকে কিন্তু বৃহস্পতিবার করে একটা মাসি আছে, সে কিন্তু একটা করে লাড্ডু দিয়ে যায়। তো চলো সুন্দর করে তো সাজিয়ে নিয়েছি। এদিকে আবার ভোলে বাবাকেও সুন্দর করে স্নান টান করিয়ে একদম অষ্টগন্ধা দিয়ে সাজিয়ে একটা মালা পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সোনামাকেও সুন্দর করে একটা জবার মালা দিয়ে দিয়েছি, আর চরণে একটা ফুল দিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছে। আর সকলেরই তো আমার ঠাকুরঘর ভীষণ ভালো লাগে তোমাদের, তোমরা সবসময় জানিয়েছো কমেন্টে। তো আজও কেমন লাগছে অবশ্য জানাতে কিন্তু একদম ভুলবে না। চলো গণেশের চরণেও ফুল দিয়ে দিলাম, একটা জবা দিলাম, এদিকে বাবা বিশ্বকর্মাকেও দিয়েছি, আর গোপু সোনাদেরকেও সাজিয়ে দিয়েছি, গুরুদেবকে সাজিয়ে দিয়েছি, বাবা লোকনাথকে সাজিয়ে দিয়েছি, সকল ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এবারে চলো আমি মা লক্ষ্মীর ঘরটা রেডি করে নিই। দেখো মা লক্ষ্মীর ঘর নিয়ে আমি হাজির হয়ে গেলাম। এবার মা লক্ষ্মীর ঘরটা দেখো সুন্দর করে সবার প্রথমে ভর্তি জল, তারপরে 1 টাকার কয়েন দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে শুভ চিহ্নটা আমি এঁকে নিলাম। নেবার পরে সুন্দর করে ঘরটা আবার থালার ওপরে রেখে দিলাম। দিয়ে এবার একটা 5 পাতার আম পল্লব নিয়েছি, সিঁদুরের ফোঁটা দিয়ে সাজিয়ে দিলাম। দিয়ে এবারে ঘটে বসিয়ে দিলাম, তারপরে দুব্ব দিলাম, তারপরে বেলপাতা দিলাম। এইবারে আমি হাতে নিয়ে নিয়েছি পান পাতা, তার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে সুন্দর করে
ঘটের ওপরে বসিয়ে দিলাম। তারপরে নিলাম একটা কলা, কলার মধ্যেও 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম ঘটের। এরপরে দেখো 2টো ফুল দিয়ে দিচ্ছি, গাঁদা ফুল দিয়ে এবার মাটির ডালাটা রেডি করে নিয়েছি। তার মধ্যে দিলাম ধান দুব্বো। তার আগে মাটির ডালাটার মধ্যে দিতে হবে 5টা সিঁদুরের ফোঁটা, বুঝেছো? তারপরে উলুধ্বনি দিয়ে ঘরটা আমি বসিয়ে দিলাম। তো কেমন লাগলো ঘরটা বসানো অতি অবশ্য কমেন্টে জানাবে। আর চলো এইবারে আমি একে একে ভোগটা রেডি করে নিয়েছি, ভোগগুলো আমি সুন্দর করে সাজিয়ে দেবো। দিয়ে এইবারে হচ্ছে জলগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে নিলাম। আর আমি তো ভীষণ ঠাকুরের সেবা করতে ভালোই বাসি। আর আমি জানি সকল যারা যারা ভক্তরা আছে, ভালো ভালো ভক্তরা, তারাও ভীষণ ঠাকুর দিতে ভালোবাসে, ঠাকুরকে সেবা করতেও ভালোবাসে। তো চলো আমি এবারে মায়ের প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। তোমাদেরকে বলেওছি এর আগে যে বৃহস্পতিবার করে কিন্তু শুধু প্রদীপটা মা লক্ষ্মীকেই দেখানো হয়। তারপরে আমি আবারও একটা মোমবাতি জ্বালিয়ে নিই। মোমবাতি জ্বালিয়ে সকল ঠাকুরকে সুন্দর করে দেখিয়ে দিলাম। এইবারে আমি কিন্তু ধূপকাঠিটাও রেডি করে নেবো। তো চলো ধূপকাঠিটা এবার নিয়ে নেব। আর ভীষণ সুন্দর গন্ধ আমি ধূপকাঠি নিয়ে এসেছি, আর এই ধূপকাঠিটাই জ্বালাচ্ছি, খুব সুন্দর গন্ধ। তো দেখো সুন্দর করে ধূপকাঠি দিয়ে মাকে একদম সুন্দর করে আমি সেবা করে নিচ্ছি। আর এদিকে দেখো সোনামাকেই কত সুন্দর লাগছে। আর ধুনোটাও রেডি করে নিয়েছি। এবার সকল ঠাকুরকে আমি সুন্দর করে ধুনো দেখিয়ে দেবো। কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবার, তাই সবার আগে মা লক্ষ্মীকে দেখিয়ে নিলাম ধুনোটা দিয়ে, সকল ঠাকুরকে আমি দেখিয়ে নিলাম। সোনামাকে তো অবশ্যই দেখাবো। আর দেখো সকলকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখো ভগবান তো একটাই, তাই না? ভগবানের রূপ এতগুলো। চলো এবারে শঙ্খটা বাজিয়ে দেওয়া যাক। আজ বৃহস্পতিবার, শুধু শঙ্খ আর উলুধ্বনি। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। দেখো তো আজকের মাকে কত সুন্দর লাগছে। আর মায়ের মেয়েকেও দেখো কত মিষ্টি লাগছে। হাসিটা দেখো কত মিষ্টি। আর এইদিকে দেখো নারায়ণ লক্ষ্মী আছে, এদিকেও নারায়ণ লক্ষ্মী আছে। আর ওই দেখো গণেশ, বাবা বিশ্বকর্মা, ভোলে বাবা, বজরংবলী, কার্তিক, সরস্বতী, গণেশ, বাবা লোকনাথ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এদিকে 5টা গোপুসোনা, আর এইদিকে এতগুলো ঠাকুর। আবার এইদিকে দেখো সুন্দর করে গুরুদেবের সেবা, বাবা লোকনাথের সেবা, সকলের সেবা সুন্দর করে নিয়েছি। আজকের অবশ্য কমেন্টে কিন্তু একদম জানাতে ভুলবে না মা লক্ষ্মীর সেবাটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্য সাথে থেকো, আর অনেক অনেক মায়ের ভিডিও কিন্তু শেয়ার করো। এইবারে চলো বড় সোনা মায়ের সেবাটা সেরে নিই, তাই না বলো? চলো চলো চলে আসলাম বড় সোনা মায়ের মন্দিরে বড় মাকে সেবা করব বলে। তো দেখো সবার প্রথমে সুন্দর করে মাকে একটা মালা পরিয়ে দিলাম। তারপরে তোমাদেরকে বলেছি না, গড়িয়াহাটে যদি যাই ফুল আনতে, তাহলে অতি অবশ্য ওরা কিন্তু আমাকে একটা করে গোলাপ ফুল বা অন্য কোনো ফুল থাকলেও দেয়, শুধু সোনামায়ের টিকলির জন্য, বুঝেছো? তো গোলাপ ফুল দিয়েছিল, আমি সুন্দর করে মাকে টিকলি দিয়ে দিলাম। এদিকে বাবাকে একটা আমি সুন্দর করে মালা পরিয়ে দিলাম। এদিকে শিবলিঙ্গেও আমি একটা মালা পরিয়ে দিলাম। এইবারে ঘটেও সুন্দর করে মালা পরিয়ে দিয়েছি। ভীষণ সুন্দর লাগছে ঘরটা, দেখেছো? তো চলো সুন্দর করে সব ঠাকুরকেই আমি সাজিয়ে দেবো এবারে। আর ঘটে একটা বেলপাতা ফুলও দিয়ে দিলাম, বাবার মাথায়ও একটা বেলপাতা আর একটা ফুল দিয়ে দিলাম। এইবারে মায়ের চরণে একটা জবা আর বেলপাতা দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর লাগছে। শিবলিঙ্গও একটা বেলপাতা আর ফুল দিয়ে দিলাম। আজকে জানো তো বেলপাতা সেরকম ভালো আসেনি। তো যাই হোক, এখন হয়তো বেলপাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছো ছিঁড়ে ছিঁড়ে যায় বেলপাতা। তো যাই হোক, যেগুলো ভালো ছিল সেগুলোই বেছে বেছে দিয়েছি। দেখো মায়ের হাতেও একটা জবা ফুল দিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এইবারে আমি সুন্দর করে মাকে আমি প্রদীপ দিয়ে আরতি করে নেব। তো দেখতেই পাচ্ছ মাকে প্রদীপ দিয়ে সুন্দর করে আমি আরতি করে নিয়েছি, দিয়ে এবার ধূপ দিয়েও আরতি করে নিয়েছি। নিয়ে এইবারে শাঁখ, কাশি, ঘণ্টা আমি বাজিয়ে দেবো মন্দিরে।
মা গো, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সব সময় 4 হাত ভরে সকলকে আশীর্বাদ করো। আর আজকের দেখো মাকে ভোগে দিয়েছি কলা, বাতাসা, শাক আলু, আপেল আর শসা। আজকের মায়ের এই ভোগ, আর 1 গ্লাস জল। চলো মাকে এবার ভোগটা খাইয়ে দেবো। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। চলো মাকে একটু ভোগটা এবার আমি খাইয়ে দিই। আরও ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করো। জয় মা, জয় মা। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করো। জয় মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করো। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করো। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করো। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করো। মাকে একটু জল খাইয়ে দেবে বলে। জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করো। জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা। জয় জয়। সকলে বাড়িতে কিন্তু এই জলটা খাবে। এই জলটা খেলে কিন্তু অনেক অনেক কাজ। তোমাদেরকে আগেও বলেছি, আজকেও বললাম, আর সবসময় বলবো, জলটা কিন্তু সবাই বাড়িতে খাবে। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। মায়ের মুখটা এবার ধুয়ে দেবো। জয় মা, জয় মা। মায়ের নাকটা খুলে গেছে, মাকে পরিয়ে দিই। জয় মা, মা গো। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো মা। 4 হাত ভরে সকলকে আশীর্বাদ করো। আজ মাকে দেখো কত সুন্দর লাগে, তাই না বলো? অল্প ফুলেও সুন্দর লাগে, বেশি ফুলেও সুন্দর লাগে। মা তো সুন্দরী, মা হচ্ছে জাগ্রত, মা হচ্ছে জীবন্ত। তো সবাই মিলে একবার বলো, জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। আজকের ভিডিওটা এত অবধি। আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা একদম তাড়াতাড়ি করে ফেলো।